বিগত ৫ মাস থেকে মৃত অভিমন্যু হালদার তবে ঘুরে বেড়াচ্ছেন এলাকায়, করছেন স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েকদিন আগে তার কাছে ফোন আসে তিনার মৃত্যু হয়েছে, যা শুনে রীতিমতো আঁচকে উঠেছেন অভিমন্যু হালদার। শুধু তিনি না, পার্শ্ববর্তী এলাকার সমস্ত মানুষ আঁচকে উঠেছে তিনার মৃত্যুর খবর শুনে। আর সেই মৃত্যুর খবর আসে পঞ্চায়েত দপ্তর থেকে। তাকে ফোন করে বলা হয় তিনার মৃত্যু হয়েছে, যার কারণে তিনার ভাতা কাটা হয়েছে। ৬৪ বছরের এই বৃদ্ধ যা শুনে রীতিমতো হতবাক হয়েছেন। এমনটাই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের রায়পুর গ্রাম পঞ্চায়েতের চাঁদেরপাড়া এলাকায়। আর এই ঘটনায় শোরগোল পড়েছে গোটা এলাকায়। ৬টা ৬:৩০টার মধ্যে টাইমে বাড়িতে ফোন এলো। ফোনে বলছে অভিমন্যু হালদারের বাড়ি কোনটা, এখানে দেখিয়ে দেবে। তো অভিমন্যু হালদার তো অভিমন্যু হালদারের সাথে কথা বলছি। আমি তো সেই অভিমন্যু হালদার যে আমি ভাতা পাই। আমি ভাতা ১ মাস থেকে পাইনি, সামনে ১ মাস থেকে ভাতা পাইনি, উঠেনি, আমাদের উঠেনি। তো আপনি তো মৃত্যু, তাই বলছি আপনি মৃত্যু বলি তো আপনার হয়ে গেছে, কাগজপত্র হয়ে গেছে। আমি আবার মেম্বারকে বললাম, মেম্বার বলে যে আমার বাবারও তো ভাতা ঢুকেনি গো। তারপর এখানে ভিকো হালদার অনেকেই আছে, আমরা ৩০-৩২টা আছে, মেয়েতে ছেলেতে ৩০-৩২টা আছে। গোটা রাজ্য জুড়ে আবাস যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, এটাই তো তৃণমূল কংগ্রেস করছে। পঞ্চায়েতগুলোতে, পৌরসভাতে জীবিত মানুষকে মৃত বলে করছে, আবার মৃত মানুষকে জীবিত বলে দেখাচ্ছে। অনেক মৃত মানুষের নামেও ঘর ঢুকেছে। অনেক জীবিত মানুষকে তারা মৃত্যু করিয়ে আবার নতুনভাবে কম বয়সী মানুষদেরকে ঢুকিয়েছে। এটাই তৃণমূল করছে। গোটা রাজ্য জুড়ে দুর্নীতি করার জন্যেই এই সবগুলো হচ্ছে যে করছে, যার পরিণতি রায়পুরে জীবিত মানুষকে মৃত হিসেবে দেখিয়ে অন্য কাউকে ঢুকিয়েছে তাদের নিজস্ব লোককে। আমার শহর ডোমকল থেকে রাকিবুল ইসলাম, কলকাতা টিভি।